আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমরা আজকে হচ্ছে সিএসএস এর এক টপিক শিখব। যেটা হচ্ছে আমরা আজকে সিএসএস এর আহ, একটা টপিক শিখবো। আমরা গত ক্লাসে হচ্ছে আমরা যে পর্যন্ত শিখেছিলাম তারপরে থেকে শুরু করব। আমরা লাস্ট ক্লাসে সিএসএস সম্পর্কে আমরা বেসিক একটু আইডিয়া নিয়েছিলাম এবং সিএসএস সম্পর্কে আমরা জেনেছিলাম সিএসএস কিভাবে ইউজ করতে হয় এবং সিএসএস আমাদের কি কি কাজে লাগবে। আমরা সবাই জানি যে আমাদের ওয়েবসাইট গুলোতে লেআউট ঠিক করার জন্য, স্টাইল করার জন্য সিএসএস লাগবে। তো এই হচ্ছে মূলত সিএসএস এর ইউজ কেস। এন্ড আমি যদি আমাদের ডকুমেন্টস ফাইলে চলে যাই, তারপরে আমাদের ফোল্ডারে চলে যাব, সিএসএস ফোল্ডার, এটা হচ্ছে আজকে ডে 2। ওকে, সো আমরা ডে 2 এর ফোল্ডারটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে অন করে নিব। অন করার জন্য আমরা জানি, অলরেডি এটা 1000 বার করে ফেলেছি, যে কোড স্পেস ডট দিয়ে এন্টার করব, আমাদের পিএস কোড চলে আসবে। আমরা প্রথমে একটা ফাইল নিব, index.html, এবং style.css নামে আমরা জানি একটা ফাইল নিতে হয়। তো আমরা নিচ্ছি index.html, দেন আমরা একটা ফাইল নিব style.css। এখন আমরা আমাদের এই যে রুট ফোল্ডারটা আছে, এই রুট ফোল্ডারের ভিতরে আমরা চাইলে style.css যে ফাইলটা থাকবে সেটাকে রাখতে পারি। আর আমরা যদি ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করি, তাহলে ফোল্ডারকে আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারের আমরা নেম দিব স্টাইল। স্টাইল অথবা স্টাইলস দিয়ে নিবেন। হ্যাঁ, এখানে আমাদের একাধিক স্টাইল ফাইল থাকতে পারে, সেজন্য আমরা স্টাইলস দিয়ে নিলাম। স্টাইলস এর ভিতরে আমরা দিব কি, style.css, style.css দিয়ে এন্টার করব। দেন আমরা সবকিছু ওকে আমাদের, আমরা হচ্ছে HTML এ প্রথমে একটা ব্যাংক সাইন দিয়ে বয়লার প্লেট তৈরি করলাম। দেন এখানে আমরা হচ্ছে সিএসএস, দেন ক্লাস 2 দিয়ে দিই আজকে নেম ক্লাস 2, এবং আমরা এজ ইউজুয়াল এখানে একটা ক্লাসের টপিকস দিয়ে লিখবো সিএসএস ক্লাস 2। তারপরে হচ্ছে আমরা স্টাইলটাকে এখন কানেক্ট করব। তো এগেইন দেখাচ্ছি স্টাইলটা কিভাবে কানেক্ট করতে হয়। কানেক্ট করার জন্য লিংক যে ট্যাগটা আছে সেই ট্যাগটা দিবেন, সিএসএস টাকে সিলেক্ট করে এন্টার করবেন, তাহলে style.css কানেক্ট হয়ে গেছে। বাট এখানে প্রবলেম হচ্ছে এখন আর কানেকশনটা হবে না। কানেকশন হবে না কারণ এটা হচ্ছে আমাদের রুট ফাইলে থাকলে এভাবে কানেক্ট হবে। যদি রুট ফাইলে না থাকে তাহলে আমাদের এই ফোল্ডারের ভিতরে যেতে হবে। এবং আপনারা দেখেছেন যখন আপনারা এটাকে কোথাও পুশ করেন বা কোথাও ডিপ্লয় করেন, ধরেন আমরা গিটহাবে ডিপ্লয় করেছিলাম, তো গিটহাবের জন্য যেটা হয়েছে আমাদের, আমরা গিটহাবে কিন্তু এটার আউটপুটটা দেখতে পারিনি, কারণ এই যে ডট// দিয়ে এক্সাক্ট পাতে লিংক করা ছিল না। এই জন্য অনেকের প্রবলেম হয়েছিল। তো সেজন্য আমরা যেটা করব, অবশ্যই কানেকশন করার জন্য ডট// দিয়ে ইউজ করব। তো এখানে যেটা আছে ডিফল্ট, এটাকে মুছে দিলাম। আমাদের যেহেতু ফোল্ডারের ভিতরে, আমরা ডট// দিব, ফোল্ডারটাকে সিলেক্ট করব স্টাইলস, এবং স্টাইলস এর ভিতরে style.css। এবার আমাদের স্টাইলটা ঠিকমতো কানেকশন হয়েছে। বেসিক্যালি আজকে আমরা শিখবো ক্লাস আইডি এবং হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, মার্জিন, প্যাডিং এবং বর্ডার। এর ভিতরে আমরা প্রায় 3-4টা কাজ, কালার, তারপরে বর্ডার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অলরেডি আমরা মোটামুটি দেখেছি, এবং আজকে আমরা এটারই কিছু অ্যাডভান্স বিষয়গুলো দেখব। এবার আমরা যেটা করব, একটা ডিভ নিয়ে নেই। আমরা একটা ডিভ নিব। দেন এটার ভিতরে আমরা হচ্ছে উম প্রথমে h1 ট্যাগ নিয়ে নিব। আমরা যেহেতু কে দেখবো, জাস্ট h1 ট্যাগ নিব। h1 এর ভিতরে আমরা ধরেন দিলাম কি, হ্যালো লিখে দিই, জাস্ট হ্যালো। এটা হ্যালো 1, এটা হ্যালো 1 হবে, তারপরে 2 3 4 5। ধরেন আমি প্রতিটার জন্য দিয়ে যাই 2 3 4 এবং 5। আমাদের কাছে বেসিক্যালি 5টা h1 ট্যাগ আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা এবার ইউজ করব। প্রথমে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কালার, এবং আমরা আগে দেখব ক্লাস এবং আইডি সিলেক্টর দুটো। লাস্ট ক্লাসে আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করেছিলাম, বাট এখন আমরা একটু আরেকটু বিস্তারিত দেখব যে ক্লাস এবং আইডির ব্যবহারটা কি হবে। আমরা এটাকে লাইভ সার্ভারে ওপেন করে নেই, ওপেন উইথ লাইভ সার্ভার। ফাইন, আমাদের লাইভ সার্ভারে চলে আসছে এটা। তো এখানে রেখে দেই। আহ, এবার হচ্ছে আমরা কোডটাকে
সাইডে রেখে দিই, ফাইন। আমাদের এটা দরকার নেই। সো আমাদের বেসিক্যালি এখান থেকে 5টা h1 ট্যাগ আছে, যে 5টা h1 ট্যাগের ভিতরে 1 2 3 4 5 আমরা লিখে দিয়েছিলাম। এবার আমরা যেটা করব, প্রথমে আইডি এবং ক্লাস এই দুটো সম্পর্কে একটু জানবো। তো প্রথমে আইডি, আইডি সম্পর্কে আমরা অনেক ভালো করে জেনেছি এবং আইডি অনেকবার ইউজ করছি। আইডি কি? প্রত্যেকটা এলিমেন্টের কিংবা প্রত্যেকটা HTML ট্যাগের একটা ইউনিক আইডেন্টিটি থাকবে। সেই ইউনিক আইডেন্টিটি আমরা হচ্ছে আইডি দিয়ে দেই। এরকম একটা আইডি লিখবো, আইডি এন্টার করব, তারপরে এখান থেকে দিলাম ধরেন হ্যালো ওয়ান। হ্যাঁ, আমরা হচ্ছে হ্যালো ওয়ানই এটার নাম দিয়ে দিই, যেটা ইউনিক আইডি হচ্ছে হ্যালো ওয়ান। তো এবার এটাকে আমরা সেভ করব এবং এই যে হ্যালো ওয়ান কে আমরা স্পেশাল ভাবে ধরে কোন একটা ডিজাইন করতে পারবো, এটা একটু আমরা দেখবো এখন। আমরা এখন ডিজাইন করার জন্য জানি ইনলাইনে করা যায়, এখানে করা যায়, এবং এক্সটার্নাল সিএসএস এও করা যায়। যেহেতু আমরা সিএসএস ক্লাস করছি, তো আমরা এক্সটার্নাল সিএসএস গুলো ইউজ করার চেষ্টা করব, এবং এটাই হচ্ছে মূলত প্রফেশনাল ওয়ে। সো এখন সিলেক্টর, সিলেক্টর এখানে ইউজ করার জন্য, সিলেক্টর মানে হচ্ছে আমরা কোন এইচটিএমএল ট্যাগটাকে সিলেক্ট করতে চাই, তার জন্য আমাদের এখানে কিছু একটা লিখতে হবে। তো এখানে যেটা লিখবো সেটাকেই প্রথমে সিলেক্টর বলা হয়। তো আমরা প্রথমে যেটা লিখতে পারি, যে আমাদের একটা আইডি আছে এখন, তো আমরা সেই আইডিটাকে লিখতে পারি। তো এখানে আমাদের আইডি ছিল হ্যালো ওয়ান, হ্যালো ওয়ান আইডিটাকে এখান থেকে লিখে দিলাম। এখন দেখেন আমরা হচ্ছে ধরেন উপরে প্রথমে, নিচে এটা হচ্ছে আমাদের নেই। হ্যাঁ, আমরা ধরে নিই এটা আমরা লিখিনি এখনো। প্রথমে আমরা হচ্ছে সবগুলো H1 কে ধরতে চাই, সেজন্য আমরা হচ্ছে ট্যাগ নেম দিলাম। একটা ট্যাগ নেম দিয়ে সবগুলোকে সিলেক্ট করা যায়। তো ট্যাগ নেম দিলাম, কার্লি ব্র্যাকেট দিব, দেন এর ভিতরে আমরা লিখব কালার। সবার জন্য আমরা রেড কালার ডিফাইন করে দিই। আর দেখেন আমাদের ওয়েবসাইটে যত H1 ট্যাগ আছে সেভ করার সাথে সাথে সবগুলো রেড কালার হয়ে গেছে। এখানে আমাদের যত H1 থাকবে সবগুলো রেড হবে। আমরা এটা নিয়ে গত ক্লাসেও দেখেছিলাম। আর আমি ওয়েবসাইটে অন্য কোথাও যদি H1 ইউজ করি সেখানেও রেড কালারই আসবে। অর্থাৎ আমি যখন H1 সিলেক্ট করে বলে দিলাম যে সবগুলো H1 কে রেড কালার করে দাও, কি হবে, এন্টায়ার ওয়েবসাইটে যত H1 থাকবে সব H1 এর কালার রেড হয়ে যাবে। এখন ধরেন যে হ্যালো ওয়ান আছে, হ্যালো ওয়ানের জন্য আমাদের রেড কি আমরা হচ্ছে আজকে আলাদাভাবে ডিফাইন করতে চাই, বা আলাদাভাবে একে আমরা দেখতে চাই। ধরেন এক ক্লাসের ভিতরে এই 5জন হচ্ছে স্টুডেন্ট। আমি এক এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লাসে এই 5জন স্টুডেন্ট, এই 5জন স্টুডেন্টের ভিতরে হ্যালো ওয়ানের আজকে বার্থডে। আমরা এখান থেকে প্রত্যেকের জন্য রেড কালার হবে সেটা আমরা জানি। হ্যালো ওয়ানের জন্য আমরা হচ্ছে এর হচ্ছে একটা বার্থডে কালার দিব। ধরেন এর হচ্ছে ফেভারিট কালার ইয়েলো, বা অন্য কিছু হতে পারে, ব্লু হতে পারে, ধরেন এর ফেভারিট কালার ব্লু। তো আমরা এই সোয়ানকে একটা ব্লু কালার দিব, কারণ হচ্ছে তার জন্য আজকে স্পেশাল এবং সে একটা স্পেশাল কেউ। এই জন্য তাকে আমরা একটা অন্য কালার দিব, সেটা হচ্ছে ব্লু কালার দিব। কালার মিন্স হচ্ছে আপনি যে কোনো স্টাইল ইউজ করতে পারেন, বাট আমরা এখন যেহেতু কালার দিচ্ছি, কালার। এখন দেখেন এই সোয়ানে আমাদের এই যে প্রথম হ্যালো ওয়ানের জন্য একটা এখান থেকে আইডি ডিফাইন করা আছে, আইডিটার নেম কি, হ্যালো ওয়ান। এই আইডিটাকে আমরা এখান থেকে ধরে এনে এখানে যদি হ্যালো ওয়ান বসিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে কালার, এখান থেকে ধরেন আমরা ব্লু কালার দিয়ে দেই, ব্লু। যদি সেভ করি তাহলে এখানে কিছু আসবে না। হ্যাঁ, সেভ করলাম, দেখেন এখানে কিছু আসবে না। এখানে কিন্তু তার একটা ইউনিক একটা আইডেন্টিটি আছে, পরেও এখানে কিছু আসেনি। কারণ হচ্ছে যখনই আমরা কোনো আইডি ইউজ করব, মনে রাখবেন এইচটিএমএল এ এট্রিবিউট যদি আইডি লেখেন, যদি আইডি ইউজ করেন, আইডি মিনস হচ্ছে এই আইডি অন্য কারোর জন্য আপনি ইউজ করবেন না। ইউজ করা যায়, আপনি চাইলে একাধিককেও দিতে পারেন, আইডি একজনের জন্যই হবে। আইডি দিলে সেটাকে সিলেক্টরে ধরতে হলে, আইডি সিএসএস এ ধরতে হলে হ্যাশ দিতে হয়, আইডির আগে একটা হ্যাশট্যাগ দিতে হয়, হ্যাশট্যাগ দিয়ে আইডিটা লিখতে হয়। লিখলে হ্যাশের পরে আইডি যখন লিখবেন, এবার যদি সেভ করি, এবার দেখেন পাও আমাদের হ্যালো ওয়ান এবার ব্লু কালার হয়ে গেছে। ইন্টারেস্টিং। তো আহ, এবার আমরা এই হ্যালোটাকে চেঞ্জ করে টেক্সট গুলোকে আমরা চেঞ্জ করব। ধরেন আমাদের যেখানে হ্যালো আছে সবগুলো হবে আমাদের এবার ক্লাস, ক্লাস 1 2 3 4 5। ফাইন, এবার হচ্ছে আমরা ধরি ক্লাস 2 এ 3 4 জন আছে। ধরেন ক্লাস 2 এই যে মানে আরো 3 4 জন আছে যারা হচ্ছে সবাই ক্লাস 2 এর। একজন আছে ক্লাস 1 এর, তার আজকে বার্থডে, সেজন্য তাকে একটা স্পেশাল কালার দেওয়া হয়েছে। বাট এখানে ক্লাস 2 এর অনেকজন আছে এবং ক্লাস 3 4 5 এর অনেক কেউ আছে। এখন আমরা চাচ্ছি যার বার্থডে তার তো কালার হইছি, তার তো একটা কালার থাকবেই, এবং ক্লাস 2 এর স্টুডেন্টদেরকে আলাদা করার জন্য আমরা এদেরকে আলাদা ডিফারেন্ট একটা কালার দিব।
আমাদের ডিফল্ট H1 এর কালার ছিল ব্ল্যাক, সেটাকে আমরা চেঞ্জ করে লিখে দিয়েছি রেড। এবং এখান থেকে স্পেশাল একটা আইডি কে ধরলাম, যে কোনো একটা আইডি কে, মানে যে কোনো একটা ট্যাগ কে ধরলাম, আর টেক্সট করে দিছি ব্লু। এবং এবার চাচ্ছি ক্লাস 2 এর যত বাচ্চারা আছে বা যত স্টুডেন্ট আছে এদেরকে আমরা অন্য একটা কালার দিব, সেটা ধরেন আমরা ইয়েলো কালার দিতে পারি। এখন আমরা কি করব, ক্লাস ইউজ করব সিএসএস। আর একটা সিলেক্টর আছে মোস্ট ইউজফুল একটা সিলেক্টর, সেটা হচ্ছে ক্লাস। ক্লাসটা কিভাবে লিখতে হয় আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। CLASS ক্লাস, জাস্ট এতটুকু লিখবেন, লিখে এন্টার করবেন। এন্টার করলে ইকুয়াল আর কোটেশন এরকম একটা সাইন চলে আসবে। এর ভিতরে আমি কিন্তু একবারে সবগুলো লিখছি, এটা দেখে আবার কি হচ্ছে কনফিউজ হবেন না। যদি কনফিউজ হয়ে যান তাহলে আমি রিমুভ করে এক একটাই লিখি, হতে পারেন কনফিউজ। ক্লাস, তারপরে একে একটা ক্লাস দিলাম, ধরেন দিলাম ক্লাস 2। ওটা কিন্তু ছিল, এটার নাম ছিল হ্যালো 1, আর এর নাম হচ্ছে ক্লাস 2। এরকম সেম এটার জন্য ক্লাস হবে, 2 নম্বরটার জন্য একটা ক্লাস হবে ক্লাস, এরকেও আমরা ক্লাস দিব ক্লাস 2। এই যে ক্লাসটা যত ক্লাস 2 এর স্টুডেন্ট থাকবে, এই যে ক্লাস 2 যারা আছে সবাইকে আমি দিয়ে দিতে চাই। যে একে দিয়ে দিলাম, দেন একে দিয়ে দিলাম। যে এ হচ্ছে ক্লাস 3-তে, একে আমরা দিব না, হচ্ছে ক্লাস 3 ডিফল্টই থাকবে। ক্লাস 2 এর যারা আছে, এই দেখেন ক্লাস 2 না, ক্লাস 2 এর যারা আছে প্রত্যেকের জন্য ক্লাস একটা করে দিয়ে দিলাম, সেটা হচ্ছে ক্লাস 2। এখন এই ক্লাস 2 ক্লাসটাকে ধরে যদি আমরা একে বলে দিই যে তোমার কালার ইয়েলো, তাহলে ক্লাস 2 এর সবাই ইয়েলো কালার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত কাজ। ধরেন ক্লাস 2 কে আমরা ধরলাম, ধরে এখানে যাই, গিয়ে এবার ক্লাস 2 লিখে ব্র্যাকেট দিয়ে একে কালার বলে দিই, কালার ইয়েলো। ধরেন এটা আমরা দিয়ে দিলাম ইয়েলো। এবার সেভ করলে কিছু আসবে না এখানে, হ্যাঁ, যে আসছে না এখানে কিছু। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে আইডি ইউজ করছিলাম, আইডির আগে হ্যাশ দিয়েছিলাম। তো অবশ্যই ক্লাস ইউজ করলে ক্লাসের আগে হ্যাশ না, ক্লাসের আগে একটা ডট দিতে হবে। মনে রাখবেন ডট দিতে হবে, একটা ডট। জাস্ট ডট দিয়ে যখন ক্লাস নেমটা লিখে সেভ করবেন, ওয়াও, সবগুলো ইয়েলো কালার হয়ে গেছে আমাদের। ঠিক আছে, যদিও ইয়েলো কালারটা দেখতে খুব একটা ভালো লাগছে না, ধরেন আমরা অন্য একটা কালার দিয়ে দিই, ধরেন এই টাইপের একটা কালার দিয়ে দিই। এবার কিন্তু এদের হচ্ছে অন্য একটা কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের কি হলো, ক্লাস 2 এর জন্য ডিফারেন্ট কালার, এবং স্পেশাল যে ছিল এর জন্য ডিফারেন্ট কালার। ধরেন এই যে 1 নাম্বার যে আছে, এই এখন আর নাই, ক্লাস 1 এর কেউ নেই, ধরেন একেও আমরা ডিলিট করে দিই। এবং হচ্ছে এবার এই যে ক্লাস 2 এর ভিতরে এই যে 3 নাম্বার যে আছে, 3 নাম্বার হচ্ছে আর কি বার্থডে বয়। এই বার্থডে বয়কে যদি আমরা একটা কালার দিতে চাই, কালার যদি আমরা কোনো অন্য কালার দিতে চাই, ধরেন বার্থডে বয়কে আমরা ব্লু কালার দিতে চাই, তো ধরেন একটা আইডি দিলাম, আইডি দিয়ে বার্থডে লিখে দিলাম, বার্থডে বয়ও লিখে দিই, বার্থডে বয়। ওকে, ফুলটা রেখে দিলাম, সেভ। দেন হচ্ছে আমরা সিএসএস এ যাই। এবার এখান থেকে আইডি ছিল আমাদের হ্যালো 1, এই আইডিটা এখন আর নেই, সো এই আইডিটা ডিলেট। আমরা এখান থেকে হ্যাশ দিব, হ্যাশ দিয়ে এই যে বার্থডে বয় যে ছিল তাকে ধরে নিয়ে আসলাম, ধরে এনে তাকে একটা কালার দিয়ে দিলাম, কালার তার জন্য ব্লু কালার। ওকে, ব্লু কালার দিয়ে আমরা সেভ করলাম। এবার দেখেন ক্লাসের উপরে আইডি ওভাররাইট হচ্ছে। ঠিক আছে, আমাদের ক্লাস ছিল কিন্তু ক্লাসের উপরে যখন আমরা আইডি কে কোনো একটা কালার দিয়েছি, মানে আইডি ওভাররাইট হচ্ছে। এখান থেকে আপনি একটা জিনিস ধরেই নিতে পারেন যে আমাদের ক্লাস এবং হচ্ছে আইডির ভিতরে কে বেশি পাওয়ারফুল বা কে হচ্ছে ফোর্সফুলি মানে একটা স্টাইল ইউজ করবে, সেটা হচ্ছে অবভিয়াসলি আইডি। তো ক্লাস দিয়ে এখন এটা আমাদের হিসাব করার সময় আসছে যে আমরা ক্লাস কখন ইউজ করব আর হচ্ছে আইডি কখন ইউজ করব। ধরেন আপনার যদি সিমিলার কোনো ডাটা থাকে, সিমিলার ডাটা এবং যদি ডিজাইনও সিমিলার হয়, তাহলে সবগুলোর জন্য আমাদের ক্লাস হবে। যদি আমাদের একাধিক ডাটা থাকে এবং একাধিক ডাটার যদি আমাদের ডিজাইন সেম থাকে, একাধিক HTML ট্যাগ থাকে, তাদের ডিজাইন যদি সেম রাখতে হয়, সেই ক্ষেত্রে ধরেন এই আইডি প্রত্যেকবার এক একজনকে বলে বলে দেওয়ার কিছু নেই, তো ওই ক্ষেত্রে ক্লাস ইউজ করব। আর আমরা যদি স্পেশাল কোনো ট্যাগ কিংবা স্পেশাল কোনো ডিপ সেকশন, মানে HTML এর যে কোনো এলিমেন্ট হতে পারে, স্পেশাল কোনো এলিমেন্টকে যদি আলাদা করে কোনো একটা কালার কালার করতে চাই, সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই একটা ইউনিক আইডেন্টিটি দিতে হবে তাকে। আইডি মিনস হচ্ছে তার একটা ইউনিক আইডেন্টিটি আছে। এবার আমরা হচ্ছে পুরো ক্লাস থেকে আমাদের হচ্ছে ধরেন এটা একটা স্কুল, হ্যাঁ, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নেই, ইমাজিন করেন। তো এইটা একটা স্কুল, এই স্কুলের ভিতরে ক্লাস 2 এর স্টুডেন্ট আছে, 3, 4 এর 5 এর। সো যে স্টুডেন্ট, সবার স্টুডেন্টদের কালার হবে কি, মানে হচ্ছে ডিফল্ট কালার হবে রেড।
এবার কিছু স্পেশাল হচ্ছে আপনার ইয়ে আসলো, রিকোয়ারমেন্ট আসলো, যেটা কি ক্লাস মানে টু দের আজকে একটা অনুষ্ঠান। তো ক্লাস টু দেরকে আমরা ডিফাইন করার জন্য তাদেরকে একটু স্পেশাল করে দিলাম। ক্লাস ইউজ করে তাদেরকে প্রত্যেকে একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। এরা সবাই একটা ক্লাসে আছে। যখন এই যে প্রত্যেকের কালার সিমিলার, তার মানে তারা সবাই একটা ক্লাসে আছে, সেটা কি ক্লাস টু। এন্ড ক্লাস টু এর আবার হচ্ছে একজন স্টুডেন্ট, এই 3 নাম্বার যে স্টুডেন্ট আছে তার হচ্ছে আজকে বার্থডে। এবার এই জন্য তাকে একটু স্পেশাল ভাবে একটা ডিজাইন দিতে হবে। স্পেশাল ডিজাইন করার জন্য তাকে একটা ইউনিক একটা আইডেন্টিটি দিলাম, যে মানে তাকে একটু আলাদা করে নিয়ে আসো ক্লাস টু দের থেকেও। এবার বেসিক্যালি কি হয়েছে এখানে, প্রথমে এইটার উপর একটা রেড কালার করছে। এই যে এখানে যদি আমরা একটু বুঝতে চাই যে আসলে থিওরিটিক্যালি এখানে কি হয়েছে, হয়েছে এটা যে এটার উপরে প্রথমে একটা রেড কালার হয়েছে। হওয়ার পরে যখন ইনলাইনে একটা আবার ক্লাস এখান থেকে দেখছে, সে ক্লাস দেখার পরে এটার কালার হয়েছে তখন এই যে আমাদের এই কালারটা ছিল আর কি, এই কালারটা হয়েছে। দেন আমাদের ফাইনালি আর একটা আইডি দেওয়ার পরে ওই কালারটাও, এই কালারটা ওভাররাইট হয়েছে, হয়ে ফাইনালি এই যে ব্লু কালারটা এখান থেকে চলে আসছে। এই যে 3টা কালার এভাবে ইউজ করা হয়েছে। তো মূলত আমাদের এখানে শেখার উদ্দেশ্য কি ছিল, ক্লাস এবং হচ্ছে আইডি। তো ইউনিক একটা আইডেন্টিটির জন্য স্পেশাল কোনো ট্যাগকে যদি ধরতে হয় তাহলে একটা আমরা আইডি ইউজ করব। এই আইডির একাধিক কাজ থাকতে পারে, যেমন আপনি ফর্মের ক্ষেত্রে আইডি ইউজ করে সেটা হচ্ছে ওই যে আমরা হচ্ছে আর কি অন্য একটা ইয়ের সাথে কানেক্ট করি, লেভেলের সাথে আইডির একটা হচ্ছে আর কি আমরা কানেকশন বিল্ড করি। তো সেই ক্ষেত্রে যে আইডিটা দিবেন সেই আইডিটাই সিএসএস এ ধরে আপনি স্টাইলও করতে পারবেন। তো একের ভিতরে দুই একটা অপশন পেয়ে যাবেন সেখানে। এবং ক্লাসটা আমরা কি করব, ক্লাসটা আমরা কি করব, যে আমাদের সকল হচ্ছে যদি একাধিক ডাটা সিমিলার থাকে সেগুলোর জন্য আমরা ক্লাস ইউজ করব। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের সিলেক্টর, ক্লাস, আইডি এবং হচ্ছে ট্যাগ নেম। আমরা ট্যাগ নেমও দেখলাম, ক্লাসও দেখলাম, আইডিও দেখলাম। ফাইন। তো এবার হচ্ছে ধরেন এটার সুবিধাতে এটার নেম হচ্ছে আইডি করে দিই। আইডি হচ্ছে আইডি, ক্লাস হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে ক্লাস টু থাক, আর আইডি কে আমরা জাস্ট আইডি করে দিই, আইডি। অথবা আপনি আপার কেস লিখতে পারতেন, ঠিক আছে, আপার কেস লিখলেও এখান থেকে যেই স্পেলিং এররটা দিচ্ছে সেটা আর দিত না। ওকে। তো এই হচ্ছে আমাদের টাইপ এবং হচ্ছে আর কি সিলেক্টর, ক্লাস এবং হচ্ছে আইডির যে সিলেক্টরটা সেটা। আর আমরা এই যে ট্যাগ দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা অলরেডি জানি সবাই। এন্ড আমরা আজকে একটা জিনিস দেখলাম সেটা কি কালার, এবং এর সাথে আর একটা জিনিস দেখবো সেটা কি ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা দেখবো। ব্যাকগ্রাউন্ড কি করে একটা কালার দিতে হয়, আই নো আপনাদেরকে মানে দেখানো হয়েছে অলরেডি দুই একবার, বাট আমরা এখানে আরো একটু জানতে চাই। ধরেন ক্লাস টু দের স্টুডেন্টদের উপরে অনেক কিছু হয়ে গেছে এক্সপেরিমেন্ট, আমরা ক্লাস থ্রির স্টুডেন্টকে আবার এক্সপেরিমেন্টের আন্ডারে আনতে চাই। এই থ্রির স্টুডেন্ট এ, তো এখানে যাই, ক্লাস থ্রি দেরকে আমরা এক্সপেরিমেন্ট করবো এবার। এইখানে আমরা হচ্ছে ফর এক্সাম্পল একটা আইডি দিয়ে দিলাম, ঠিক আছে, আইডি, আইডি হচ্ছে ক্লাস থ্রি, বা এর হচ্ছে আইডি থ্রি দিয়ে দিই, আইডি আইডি থ্রি। সেভ করি। আইডি থ্রি কে এখান থেকে ধরবো, কি করতে হবে, হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে যে আইডিটা দিয়েছি সেই আইডির নেম লিখতে হবে। নেম লিখে তারপরে এটার ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা মানে সিএসএস প্রপার্টিস আছে, এটা দিতে হবে। প্রপার্টির একটা ভ্যালু দিতে হবে। এই ভ্যালুটা আমরা কি দিব, ধরেন আমরা এখান থেকে স্কাই ব্লু দিয়ে দিই, স্কাই ব্লু। স্কাই ব্লু দিয়ে আমরা যদি সেভ করি, দেখেন ক্লাস থ্রি একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ঠিক আছে, ইন্টারেস্টিং। ক্লাস থ্রির জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে এবার আলাদা করে। তার কালার ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো এবার আমরা চাইলে সিমিলার ওয়েতে ব্যাকগ্রাউন্ড কালার সবার জন্য ইউজ করতে পারি। এই যে এখন ক্লাস টু এর জন্য হয়ে গেছে, এটাকে আবার যদি এই যে ক্লাস টু সব স্টুডেন্টদের জন্য দেই, সবার জন্য হয়ে গেছে। সব এইচ ওয়ান এর জন্য দিলে সব এইচ ওয়ান এর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের ইউজেস, মানে ইন্টার একটা ডিপকে বা ইন্টার একটা স্টেমেল এলিমেন্টকে আর একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি। ধরেন আমাদের এই যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে দিয়ে দেই একটা আমরা হচ্ছে ক্লাস দিয়ে দিই বা একটা আইডি দিতে পারি। আইডি দিতে পারি, আইডি হচ্ছে স্টুডেন্ট ডিপ, এই টাইপের একটা আইডি দিয়ে দিলাম। দেন হচ্ছে এইটাকে আমরা এখানে গিয়ে ধরবো, তার জন্য হ্যাশ দিব অবশ্যই। হ্যাশ দিয়ে স্টুডেন্ট ডিপ আইডিটাকে ধরলাম, এবং এর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আর কি আহ, ধরেন আমরা হচ্ছে এই ডি 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 একটা কালার আছে, ডি ডি ডি, এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে। এবার দেখেন এই পুরো এন্টার যে আমাদের স্টুডেন্টরা ছিল, এই স্টুডেন্ট ডিভের একটা মেইন ডিভের একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এবং এখানে মজার বিষয় হচ্ছে আমরা যদি
এই ডিপকে একটা কালার লিখে দিই, এই কালার প্রপার্টিটা আমরা কখন ইউজ করব? সমস্ত টেক্সট বা আইকন এগুলোর মানে কালার চেঞ্জ করার জন্য এটা ইউজ করা হয়। আমরা এই ইন্টার পুরো জিনিসটাকে ধরেন এই টাইপের একটা কালার দিয়ে দিই। আমরা যখন কালার দিব তখন দেখেন এখানে কালারটা আসবে না, কারণ আমাদের একটা ট্যাগকে আলাদা করে কালার দেয়া আছে। ধরেন আমি এই কালারটা অফ করে দিই, আর দেখেন এই যে বাকি তিনটা যাদের কোনো স্পেশাল ভাবে কালার দেয়া নেই, ব্লু কালার বা এই কালার গুলো দেয়া নেই, তাদের উপরে কিন্তু রুট মানে আমাদের মেইন ডিভের যে কালারটা, এই কালারটা সবার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আবার এদের কি হয়েছে, এদের আবার আলাদা করে কালার দেয়া আছে। তো এই জন্য এদের উপরে অ্যাপ্লাই না হয়ে এই যারা বাকি ছিল এই তিনজন, এদের উপরে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে আপনি মেইন প্যারেন্ট দিবেও চাইলে এরকম একটা কালার দিতে পারেন। এখন এখানে প্যারেন্ট কোনটা? এটা হচ্ছে প্যারেন্ট, এবং এর এই যে ভিতরে যা আছে এক কথায় এই যে ভিতরে এরা হচ্ছে আর কি সবগুলো চাইল্ড ডিপ। এটাকে বলা হয় প্যারেন্ট এলিমেন্ট। চলে এটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট। এটা ডিপ হতে পারে, এটা এটা একটা সেকশন হতে পারে, অনেক সময় স্প্যান হয়। তো হোয়াট এভার, এটা হচ্ছে আমাদের একটা প্যারেন্ট মানে আমাদের এলিমেন্ট। আর এগুলো হচ্ছে আর কি আমাদের চাইল্ড এলিমেন্ট, হচ্ছে চাইল্ড এস্টিমেল ট্যাগ। এই প্যারেন্টে আমরা যদি একটা কালার দেই সেটা সবার উপরে অ্যাপ্লিকেবল, ভিতরে যারা থাকবে। কিন্তু তাদের যদি কারোর আবার স্পেশাল কোনো কালার দেওয়া থাকে, তাহলে প্যারেন্টের কালারটা অ্যাপ্লিকেবল না। কারণ দেখেন প্রথম প্যারেন্টে আমরা বলে দিছি ইয়েলো কালার, তো বা ওই যে এই টাইপের যেটা কালার ছিল সেটা এখন সবার উপরে অ্যাপ্লাই হয়েছে। তারপরে এখান থেকে বলতেছে ক্লাস 2 এর জন্য আবার আলাদা কালার আছে। এই জন্য কি হয়েছে, সে এই প্যারেন্টটাকে বাদ দিয়ে এবার তার যেহেতু নিজস্ব কালার আছে, সেই নিজস্ব কালারটাকে এখানে ইউজ করছে। আবার এখানে হচ্ছে এই যে আমাদের এই ওয়ানের যে এইটা আছে ট্যাগ, এটার ভিতরে ব্লু কালার দেওয়া হয়েছে আইডি কে স্পেশাল ভাবে। এবার সে কি করছে, সে ক্লাস 2 এর কালারটাকে ওভাররাইট করছে, করে মেইন কালারটাকে ধরেছে। এই হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এবং হচ্ছে এই পুরো হচ্ছে প্যারেন্ট ডিভের এবং হচ্ছে আমাদের এই চাইল্ড ডিভদের কালার দিতে চাইলে এভাবে দিতে হয়। আই হোপ আপনারা এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং সিলেক্টর হিসেবে আইডি ইউজ করলে হ্যাশ দিয়ে ইউজ করব, পাস করলে ডট দিতে হবে। জাস্ট ডট হ্যাশ, এই যে এই দুটোই ডিফারেন্ট, ডট এবং হ্যাশ। আর এখান থেকে যদি আমরা আমরা একটা আইডি নিই সেক্ষেত্রে অবশ্যই আইডি লিখতে হবে, ক্লাস যদি নেই ক্লাস নিতে হবে। যদি সিমিলার অনেকগুলো ট্যাগ থাকে সেই ক্ষেত্রে ক্লাস নিব, এবং ক্লাসের আগে অবশ্যই ডট হবে, সেটা অবশ্যই সিএসএস ফাইলে। আর হচ্ছে আমাদের আইডির আগে হ্যাশ হবে, এবং আইডি ইউনিক হবে, একটাই হবে আইডি। এই আইডি যদি সেম আইডি যদি আমি অন্য জায়গাতে দেই কাজ করবে, বাট মনে রাখবেন আইডি এক এক মানে সেম আইডি আপনি একাধিক জায়গায় দিবেন না। আমরা যেটা হচ্ছে আর কি ফর্ম ক্রিয়েট করতে গিয়ে আমরা হচ্ছে আর কি অলরেডি মানে দেখে ফেলেছিলাম যে সেম আইডি একাধিক জায়গাতে দিলে তাহলে হচ্ছে আর কি প্রবলেম হয়, একই কাজ একাধিক জায়গায় হয়ে যায়, যেটা আমরা হচ্ছে চাই না। তো এই জন্যই মনে রাখবেন আইডি মিনস হচ্ছে আইডি একজনের জন্য একটাই হবে, কিংবা স্পেশাল মানে কিছুর জন্য এটা হবে। ক্লাস হচ্ছে এভারেজে সবার জন্য হতে পারে, স্পেশাল কারোর জন্য হতে পারে, সবার জন্যই হতে পারে ক্লাস। কারণ ক্লাস 2 বা ক্লাস 3 4 ক্লাস সবার জন্যই আছে, কিন্তু কে কোন ক্লাসে পড়ে সেটা কিন্তু আলাদা। I hope এটা ক্লিয়ার আপনার। দেন হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হবে ফন্ট সাইজ। ফন্ট আমাদের এখানে একটা ফন্টের সাইজ আছে, ডিফল্ট একটা এই এর একটা সাইজ দেওয়া থাকে। ধরেন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলে দেখবেন সেটারও একটা স্পেশাল সাইজ দেওয়া আছে। স্পেশাল মিনস হচ্ছে এটার একটা ডিফল্ট সাইজ। হ্যাঁ, এই যে ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে। এখন আমাদের ধরেন এখান থেকে আমরা চাইলে এটা হচ্ছে আর কি সাইজ চেঞ্জ করতে পারি। এটা আপাতত জাস্ট দিয়ে দেখালাম যে প্রত্যেকের ডিফারেন্ট সাইজ আছে, কিন্তু এই এর একটা সাইজ, আর হচ্ছে আমাদের নর্মাল প্যারাগ্রাফের একটা সাইজ, এবং এইচ টু এর অন্যান্য সাইজ হয়, এক একটা এক একটা সাইজ হয়। এটা হচ্ছে ফন্ট সাইজ। এন্ড আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ধরেন ক্লাস 3 কেও তো এক্সপেরিমেন্ট করা শেষ, 4 কে এবার এক্সপেরিমেন্ট করবো। তো আমরা 4 কে একটা আইডি দিব, আইডি দিলাম, আইডি দিয়ে দিলাম হচ্ছে এর আইডি 4, এর হচ্ছে আইডি নেম এইটা। অবশ্যই এভাবে উল্টাপাল্টা আইডি নেম দিবেন না, আপনারা মিনিংফুল আইডি নেম দিবেন। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি এটা। আমরা ফিউচারে এরকম কোনো উল্টাপাল্টা আইডি নেম ইউজ করব না, জাস্ট হচ্ছে আমরা বোঝার সুবিধার্থে দিলাম আইডি 4। এটাকে আমরা নিয়ে যাই, সেভ করতে হবে অবশ্যই। তো দেন এখানে আনবো, এনে হ্যাশ দিব যেহেতু আইডি হ্যাশ হবে, এবং আইডি 4। এটার ভিতরে আমরা ইউজ করব কি, ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটা হচ্ছে, এখন দেখেন এখানে ডিফল্ট কিছু জিনিস দেওয়া আছে। লার্জ, তারপরে হচ্ছে একটা আছে লার্জার, মিডিয়াম, স্মল, স্মলার, এক্সট্রা লার্জার,
আর এক্সট্রা লার্জ এবং এক্সট্রা স্মল এবং এক্সট্রা লার্জ এভাবে অনেক কিছু হতে পারে। এখন ধরেন আমি এই যে এক্সট্রা লার্জ ইউজ করলাম, দেখেন কোনো কিন্তু চেঞ্জেস নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে লার্জ ইউজ করব, দেখবেন এখান থেকে এই যে লার্জ আছে, লার্জ ইউজ করব, কোনো চেঞ্জ নাই। ধরেন আমরা পি ট্যাগটাকে ইউজ করি, হ্যাঁ আমাদের পি ট্যাগ আছে না, পি ট্যাগটাকে ইউজ করি, এই যে পি ট্যাগে আমরা ইউজ করলাম, দেখেন ট্যাগে কোনো কিন্তু চেঞ্জ আসে না। হ্যাঁ, এখান থেকে পি ট্যাগেও দেখছি আমরা কোনো কিন্তু চেঞ্জ আসে না, বাট পি ট্যাগটা একটু চেঞ্জ হয়েছিল কিন্তু, জুম করলে দেখতে পারবেন যে পি ট্যাগটা একটু চেঞ্জ হয়েছিল। এটা হচ্ছে নর্মাল পি ট্যাগ। যখন আমরা এখান থেকে এই পি ট্যাগে একটা হচ্ছে এখানে পি করে দিই, পি দিয়ে সেভ করলাম, দেখেন এটা একটু বড় হয়ে গেছে। তার মানে হচ্ছে পি হচ্ছে জাস্ট এই যে আমরা যদি লার্জ দেই, এখান থেকে লার্জ মিডিয়াম স্মল যদি দেই, ধরেন স্মল আছে, স্মল দেই, এবার দেখেন পিটা নর্মাল থেকে একটু ছোট হয়ে গেছে, জাস্ট এটা হচ্ছে চোখে আপনার লাগার মতো একটু ছোট, হ্যাঁ, খুব বেশি না। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল ছিল, এবং স্মল দেওয়ার পরে কি এতটুকু ছোট হয়ে গেছে জাস্ট। এখন এই যে বিষয়টা আছে, এটা হচ্ছে আমাদের এই যে ডিফল্ট কতগুলো জিনিস আছে সেগুলো আমরা ইউজ করতে পারি চাইলে, এবং এটা কিন্তু অবশ্যই এই সোয়ানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এখানে আমি এই সোয়ানের ক্ষেত্রে যখন এটা দিয়েছিলাম তখন কিন্তু এটা এই সোয়ানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, এটা এই সোয়ানের উপরেও অ্যাপ্লাই হয় কিন্তু দেখা যায় না সেটা, কারণ এই সোয়ানের ডিফল্ট একটা সাইজিং দেওয়া আছে। এখন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এই যে ডিফল্ট যেগুলো আছে, মানে মিডিয়াম লার্জ, এইগুলো আমরা ইউজ করা অতটা দরকার হবে না। যদি আমাদের দরকার হয়, জাস্ট আমরা লার্জ করতে চাইলে একটু লার্জ করে দিতে পারি, ধরেন এখান থেকে লার্জার করে দিলাম আর একটু বড় হয়েছে। এটা কিন্তু এইচ ওয়ান এর কাছাকাছিও আসে নাই, বা এইচ টু এর কাছাকাছি হয়তো বা আপনারা কি চলে আসছে, এইচ টু থ্রি এরকম। এখন এইগুলো ডিফল্ট কিছু জিনিস দেওয়া থাকবে, ডিফল্ট গুলো আপনারা ইগনোর করার চেষ্টা করবেন। এটা ইউজ করবেন সাধারণত পিক্সেল। ধরেন আমরা এখান থেকে 16 পিক্সেল থেকে শুরু করি। এখান থেকে কেন 16 নিলাম, কোনো রিজন নেই,